দিয়া আমার মুখের ভিতর জিহ্বা ঢুকাইয়া খাবার ঢুকাই। আপনি মনে হয় আবু বকর না, আপনি মনে হয় ওই ব্যক্তি না যে আমাকে প্রত্যেকদিন খাবাই। হযরত ওমর বলল, তুমি কি তারে দেখছো? বলেন না। তুমি কি তার নামটা শুনছো? বলেন না। হযরত ওমর বলে, তারপরে কি? বলে, আমার মনে মনে একটা ইরাদা করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, যে যুবকটা আমাকে প্রত্যেক দিন খাবার খাওয়ায় তার জিহ্বার উপর দিয়ে আমার জিহ্বার উপরে দেয়, মনে মনে নিয়ত করেছি আমি ওই ব্যক্তির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমরের চোখের পানি আর রাখতে পারল না রে বাজান। হযরত ওমর জড়াই ধরে বললেন, ও পথিক, তার নামটা ছিল আবু বকর, তার নামটা ছিল আবু বকর, তিনি ছিলেন অর্ধ জগতের বাদশা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠরোগী লাফ দিয়ে উঠছে, উঠে বলে, হাই হাই, একজন খলিফা হইয়া আমার কাছে এসে খাবার খাওয়াই যাইতো, আমি তার কদর বুঝি না, একজন খলিফা আমার মুখে খাবার দিত। হযরত ওমরকে বলছে, আমাকে তার কাছে নিয়ে দাও ক্ষমা চাওয়ার জন্য। হযরত ওমর জড়াই ধরে বলল, ও ভাই, ওই আবু বকর আর বেঁচে নাই, ওই আবু বকর আর বেঁচে নাই, আমি দ্বিতীয় নম্বর খলিফা। ওই যুবক ডাক দিয়ে বলল, কি ওমর, আমাকে আর দেরি করবেন না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী, আপনার উম্মতকে জানাই দিন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে যেন আপনাকে অনুসরণ করে। এখন আমরা আলেমদেরকে অনুসরণ করতে চাই না। নবী আর নাই, নবীর দরজা বন্ধ, অলির দরজা খোলা। নবীর দরজা বন্ধ, অলির দরজা খোলা। অলি কারা? যাদের ভিতর দুইটি গুণ আছে তারাই অলি। এক নম্বর হলো যারা সদা সর্বদা কাকে ভয় করে? জোরে বলেন, কাকে ভয় করে? অলি হতে গেলে গুণ লাগবে, মসজিদকে ভালোবাসতে হবে, আল্লাহর নামাজগুলি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে রে বাজান। আল্লাহর একজন ওলি, ওলিয়ে কামেল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন ওলিয়ে কামেল। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন। রাত্রিবেলা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য জায়নামাজ বিছিয়া ছাদের উপরে উঠিয়া আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য নামাজ পড়তেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ ছাড়ে নাই, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত ভুলি নাই, আল্লাহকে পাওয়ার জন্য রমজান মাসের রোজা ছেড়ে দেই নাই রে বাজান। ও আমার পর্দার মা, তোমরা নামাজ পড়তে চাও না, ঘরের ভিতর টেলিভিশন চালাও, ঘরের ভিতর টেলিভিশন চালাও, ঘরের ভিতর ফেসবুক টিপো, ঘরের ভিতর গান বাজনা শোনো, ঘরের ভিতর মূর্তি রাখো। যে ঘরে টেলিভিশন থাকে, যে ঘরে মূর্তি থাকে, আল্লাহ রহমত ওই ঘরে প্রবেশ করে না বাজান। ঘরে যদি একজন নামাজি বিবি থাকে, একজন নামাজি বিবি থাকে, কোরআন পড়নেওয়ালা বিবি থাকে, ওই ঘরটা জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে এমন একজন আল্লাহর ওলি, প্রতি বছর আল্লাহর ঘর তওয়াফ করে, প্রত্যেক বছর আল্লাহর ঘর তওয়াফ করে, প্রত্যেক বছর আল্লাহর ঘর তওয়াফ করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন রে বাজান। সুন্দর করে দাফন করাইলেন, সুন্দর করে কাফন পরাইলেন, সুন্দর করে দাফন করাইয়া তার একজন মুরিদ ঘুমাইয়ে পড়েছে।
রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারকের স্বপ্ন দেখে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন আছো, আপনি কি করেন? বলো, আমি আল্লাহ পাকের বড় একটা জান্নাতের ভিতর অবস্থান করছি, কিন্তু শর্ত একটা আছে। বলে কি? আমার থেকে আমার পাশের কবরে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তির কবরটা আমার থেকে বড় জান্নাত। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমার লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে কেউ যাবে? কেউ যাবে না কবরে বাজান। মা যাবে না, বাবা যাবে না, সন্তান যাবে না, পীর যাবে না, উস্তাদ যাবে না, দুনিয়ার কেউ যাবে না, একমাত্র কবরে যাবে আমল আর ঈমান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলল, আমার থেকে আমার পাশের কবরওয়ালা জান্নাতি, বড় জান্নাতের ভিতর অবস্থান করতেছে রে বাজান, বড় জান্নাতের ভিতর অবস্থান করতেছে। তার বাড়ি কোথায়? বলে আমার পাশের ঘরের সঙ্গে একটা কামারওয়ালার কবর। একজন কামারওয়ালা, কামার বানায়, দা বটি বানায়। কি বানায় বলেন? দাও বটি যে বানায় আমাদের দেশে ভাষায় বলে কামার, আপনাদের বলে কি? কামার। দা বটি বানায়, ওকে বলে কামার। আল্লাহর বান্দার কবরটা আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড়। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খাদেম চলে গেছেন কামারের বাড়িতে। কামারের বাড়িতে যেয়ে বললেন, মা দরজা খোলো, দরজা খোলো। বলে কে? বলে আমি একজন মুসাফির। ঘরের দরজা খুলে পর্দার আড়াল থেকে বলছো, কেন আসছো বলো? বললো, আপনার স্বামী কি কামারের কাজ করে? বলে হা হা। বলে আমার স্বামী কামারের কাজ করে? বলে কেন? বলো আপনার স্বামীর কি আমল আছে যে আমল করার কারণে জগৎ বিখ্যাত একজন ওলিয়া কামেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছে। ওই যে জান্নাতের ভিতর আব্দুল্লাহ ইবনে মুবারক আছে, ওর থেকে বড় জান্নাত আপনার স্বামী কামার ঘুরে বেড়াচ্ছে। জনম দক্ষিণী মা ডাক দে বলো, মুসাফির ভাই, আমার স্বামী গরিব মানুষ, দিন মজুরি মানুষ, আমার স্বামীর এমন কোন আমল নাই। আমি দুইটি আমল আমার স্বামীর ভিতরে দেখছি। আল্লাহু আকবার। ও আমার বাবাজানরা, ও আমার যুবকেরা, স্বামীর যে দুইটি আমল আছে, ওই দুইটি আমল আমাকে বলো, আমি শুনতে চাই। জনম দক্ষিণী মা ডাক দিয়ে বলল, কি ভাই? এক নম্বর আমল হলো, আমার স্বামী যখন লোহার উপরে হাতুড়ি পিটাইতো, যখন মুয়াজ্জিন আযান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমার স্বামীকে দেখতাম এই আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার উপরে যদি হাতুড়ি থাকতো, সামনের দিকে না ফেলাইয়া পিছনের দিক ফেলাইয়া আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মসজিদে রওনা করত। মাকুং সুসুতি সলাতে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মাকুং সুসুতি সলাতে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। যারা নামাজের সঙ্গে মহব্বত তৈরি হয়ে যাবে রে বাজান, নামাজের সঙ্গে যখন মহব্বত তৈরি হয়ে যাবে, দেখবেন তার চরিত্র ভালো হয়ে যাবে, তার আখলাক ভালো হয়ে যাবে, ঘরের ভিতরে শান্তি চলে আসবে, সন্তান তার কথা শুনবে, মেয়ে তার কথা শুনবে। যখন নামাজ যে ব্যক্তি দূরে সরায় যায়, তার চরিত্রও খারাপ হয়ে যায়, তিনি একজন
গুনাহগার হয়ে যায়, তিনার আমল আখলাক আল্লাহর কাছে পছন্দ হয় না। এই জন্য সদা সর্বদা আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কদমে মাথাটা ঠুকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা যখন আমার সামনে মাথা নত করে, সে তো আমার সামনে মাথা নত করে না, আমার কুদরতি পায়ে সে সালাম দেয়, আমার কুদরতি পাটা তার কপালের নিচে ঢোকায়া দিই। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যেরকম আমিন। 1 নম্বর আমল হলো একজন কামালিয়াত, একজন কামার, গরিব মানুষ, দিনমজুরি মানুষ, কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নাই। দিনমজুরি মানুষ, রিক্সা চালক, অটো চালক, পেটেল মারলে টাকা, না মারলে টাকা নাই। বাদাম বিক্রি করো, করলে টাকা, না করলে টাকা নাই। একজন কামার আজান শোনার সঙ্গে সঙ্গে সামনের দিক হাতুড়ি ফেলাই না, পিছনের দিক ফেলে কার সামনে দাঁড়ায়? জোরে বলেন কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইলে নত শিকার হওয়া লাগে, কানে হাত দেওয়া লাগে, সুন্দর করে 2 হাত এই নাভির নিচে বান্ধা লাগে। এদিক ওদিক তাকানো যায় না, সামনের দিকে তাকাইতে হবে, সিজদার দিকে তাকাই থাকতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না, তাকাইলে তোমার নামাজ নষ্ট হয়ে যাবে। যার সামনে দাঁড়াইয়া আমরা সিলিন্ডার হলাম, ওই ব্যক্তির নাম আওয়াজ করে বলেন কে? জোরে বলেন কে? কামারের বিবি ডাকতে বলেন মুসাফির ভাই, আমার স্বামীর একমাত্র আমল হলো আজান শুনলে তার চেহারা বিবর্ণ হয়ে যেত। আর আমাদের ভিতর কিছু মুসলমান আছে নামাজ পড়ার কথা গলি গায়ে চুলকানি ওঠে, কথা কয় না কা। যদি একজন খারাপ মানুষ নামাজ ধরে, আমরা চার দোকানে বসিয়া, বাদামের দোকানে বসিয়া কিট করি দেখছো নামাজি হয়েছে, মোল্লা নামাজ পড়ে, সারা জীবন চুরি করেছে, এখন নামাজ হয়েছে, বলে বড় নামাজ, কথা কয় না। ওই ব্যক্তি চিন্তা করে, যা চুরি করে সালাম দিলাম, নামাজ পড়লাম, আবার টিটকারি করলাম, এর থেকে এইবার আরো বড় চোর হবো। দরকার ছিল তারা প্রশংসা করা, ভাই তুমি নামাজে যাচ্ছ, আমি পারতেছি না, তুমি খারাপ ছিলা, এখন ভালো হয়ে গেছো, দোয়া করো আল্লাহ যেন আমাদেরকেও ভালো বানায়। মুসলমান এত খারাপ, আর একজনকে কিভাবে দমাবে, এক ভাই আর এক ভাইরে কিভাবে নিচেই নামাবে, এই চিন্তায় ঘুম আসে না। এর ভিতরে একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? কয়টা বাজে হুজুর? কয়টা বাজে? 12টা বাজি না এখন, আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বললাম? 12টার আগে শেষ করে দেবে, এখনো বাজি না। এক রাখাল 11:30 বাজে না? এক রাখাল এক মালিকের কাজ করে। কি কাজ করে? নাঙ্গল দিয়ে হাল চাষ করে। নাঙ্গল দিয়ে কি করে? হাল চাষ করে। হাল চাষ করতে করতে দেখে নাঙ্গলের ফালে, এই মজার একটা কথা, কেউ ডাবজি করবেন না, মজার একটা কথা, নাঙ্গলের ফলে একটা ঠস করে একটা কি শব্দ হয়েছে। রাখাল চিন্তা করলো, হাই হাই কি বাঁধলো আমার নাঙ্গলের ফলে, উঠাই দেখে মাটিতে ভরা, নদীর পাড়ে যাইয়া ধুইতে গেছে, ধুইতে দেখি কি একদম পিতলের মতন ঘষা লেগেছে। ঘষা লাগার সঙ্গে সঙ্গে একটা দত্ত বেরিয়ে এসে বললো, স্যার কি লাগবে? স্যার কি লাগবে? রাখাল বলল কি? আমি যদি বলি এখন 1 লক্ষ টাকা লাগবে, দিবে? মনে হয় না। ওই দত্ত কয়, স্যার বলে কি? বলে সমস্যা একটা আছে, আপনি যদি 1 লাখ টাকার মালিক হন, আপনার পাশের শত্রু যিনি, যারা শত্রু মনে করেন, সে 2 লাখ টাকার মালিক হবে। তা রাখাল চিন্তা করলো, আমার 1 লাখ টাকার মালিকের দরকার না, আমি যার জন্য এত গিরিঙ্গি লাগাই সমাজে, এত ফেতনা লাগাই সমাজে, আমি হবো 1 লাখ টাকার মালিক, আমার পাশের শত্রু হবে 2 লাখ টাকার মালিক, এটা আমার দরকার নাই। সুন্দর করে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যে বিবিকে বলছে, বিবি এই কেরামতের উপরে হাত দিবা না। দেখেন মহিলাদের একটা বদ অভ্যাস আছে, যেটা করতে নিষেধ করে বেশি করে করে।
যদি আজকে থেকে স্টার জলসা দেখবা না, স্ত্রী কবে কি তোমার ঘর করবো না, তাও স্টার জলসা বন্ধ করবো না। মেয়েরা কয় পাখি জামা না দিলে বিষ খাবো, যদি না দাও বিষ খাবো। খাইছেন আর ভাই? অনেক বোনেরা বিষ খাইছে, এটা হারাম। তা আল্লাহর বান্দা বিবিকে বুঝ দিয়া ওই জিনিসটা রেখে গেছে গা। বিবি চিন্তা করলো কি রেখে গেছে স্বামী, একটু দেখার দরকার। ও ঘষা দিছে, একটা দত্ত বেরিয়ে আসছে, বলো স্যার কি লাগবে? মহিলা চিন্তা করলো সারা জীবন থাকি কুড়িয়ে ঘরে, এই দত্তর কাছে একটা ঘর চাই, একতলা একটা বিল্ডিং চাই। কয় কি স্যার একতলা একটা বিল্ডিং আমার বানাই দাও। পাশের বাড়ির কয়তলা? মনে আছে নি? ঘর চাইছে একটা। স্বামী কাজ কাম করে আসে, কুড়িয়ে ঘর হয়ে গেছে বিল্ডিং, চিনতেছে না। হাই হাই আমি কোন জায়গায় আসলাম? এটা কি সিঙ্গাপুর আসলাম নাকি বাংলাদেশে আছে? আমাদের গোপালগঞ্জে একটা জায়গার নাম আছে ভাঙ্গা। এত সুন্দর রাস্তা করেছে, মনে হয় সিঙ্গাপুর। সিঙ্গাপুর মনে হয়, মানে আমি সিঙ্গাপুরই আসছি। আমাদের বঙ্গবন্ধুর কষ্টের ফল, শেখ হাসিনা দোয়া করতেছি, না করলে তো সমস্যা। কেন দোয়া করে জানেন? আগে আমরা বাড়ি যেতাম 14-15 ঘন্টা লাগতো, আর এখন 3 ঘন্টা লাগে। সুবহানাল্লাহ। শেখ হাসিনার অবদান, টাকা আমাদের মাতবরি ওর, কথা হয় না। দোয়া করি বঙ্গবন্ধুর কন্যার জন্য, না করলে তো আবার না। কই এই সারাই ক, তোর জেলখানার নাম কত বলছি না। আইসে দেখি কোন বাড়ি ঘর সব বিল্ডিং, পাশের বাড়ি 2 তলা, এই বাড়ি 1 তলা। ডাক দেয়, ও গিন্নির মা, ঘর থেকে বেরিয়ে এসো, স্বামী এদিকে আসো। বলে কি হয়েছে? দেহ আমি কি করি, দেহ আমি কি করলে সারা জীবন তুমি কুড়িয়ে করে থাকতে থাকতে জামা কাপড় ময়লা হয়ে যায়, দেহ আমি বিল্ডিং বানাই ফেলছি। বলে কেমনে? তুমি যে জিনিসটা কেরামতে রেখে গেছিলা ওইটার উপর ঘষা দিছি, দত্ত বেরিয়ে এসে করলো স্যার কি লাগবে। তা আমি মনে মনে চিন্তা করলাম জীবনে বত্ত বিল্ডিং বানানোর শখ আমার আছে, কিন্তু পারবো না। তুমি যে কামলা দাও, জীবনে কামলা শেষ হবে না, বিল্ডিং বানাইতেও পারবো না। এই দত্তর কাছে একটা বাড়ি বানাইছি। তুই কি করলি, কি করলি? বলে ক্যা? ও তোর 1 তলা হয়েছে, তোর শত্রুর 2 তলা হয়েছে। বিপদ না? কথা কয় না, কথা কয় না। এবার কয় ওই জিনিসটা নিয়ে আয়। আনার পরে বলছে নিয়ে আয়। আনার পরে ওই যে রাখাল আবার ঘষা দিছে। কি দিছে? এই মজার কথা সামনে, কিন্তু মজার কথা। ঘষা দেওয়ার পরে করলো স্যার কি লাগবে? বলে আমার 1 চোখ কানা কর। কয় চোখ? 70 কয় চোখ কানা হবে? দেখছেন মুসলমানদের কত শয়তানি বুদ্ধি। এটা বাঙালি 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 সৌদি আরবে যেও চুরি করে। কেমনে চুরি করে? সৌদি আরবে কিন্তু জুতা পালিশ করে, এই মেশিনে 1 কান, এই মেশিনে 1 কান, এক কান দিলে বের হলে আর 1 কান দিলে টাকা দিয়ে বের হয়। এই বাঙালি যে কি করে, এই মেশিনে 1 কান, এই মেশিনে 1 কান, টাকা দিয়ে লাগে না। কত ব্রেন মাথায়। বাঙালি সারা পৃথিবীতে আছে, তারা বড় বড় ইঞ্জিনিয়ার। স্যার বলে কি? বলে আমার 1 চোখ কানা কর। বিবি কয় না স্বামী এই দোয়া করো না। তুই জানোস না আমার 1 চোখ কানা হলে তাই ভিক্ষে করে খাইতে পারবো, আমার শত্রু 2 চোখ কানা হবে, তো পথে বসে মরবে। কত বড় বাটপার। এক মুসলমান আর 1 মুসলমানকে দেখতে পারে না। আমি হাসির ঘোড়াকে দিই না ভাই। এক ভাই আর 1 ভাইকে দেখতে পারে না, এক জেঠা আর 1 জেঠাকে দেখতে পারে না, এক আলেম আর 1 আলেমকে দেখতে পারে না, এক মুফতি আর 1 মুফতিকে দেখতে পারে না, এক বক্তা আর 1 বক্তাকে দেখতে পারে না। এটা শুধু মুসলমানদের ভিতর, কোন কাফের বেদির ভিতর নয়, ঠিক কিনা? এক বক্তাকে সুর দিয়ে ওয়াজ করা যাবে না, আর 1 বক্তাকে গলা কাটা বক্তা, আর 1 বক্তাকে সুর দিলে ভালো লাগে না, আর 1 বক্তাকে যার সুর নেই সে ফতুয়া দিবে। বিপদে পড়ে গেছি আমরা। সুর দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। সুর না দিলে শ্রোতা থাকে না, আর দিলে শ্রোতা চলে যায়। কথা কয় না? বড় মুসিবতে পড়ে গেছি আমরা, বড় মুসিবতে আছে। এখনকার বক্তা তো 80,000 90,000 টাকা দিলে ওয়াজ করে। কি ওয়াজ করে? কি ওয়াজ করে? 2 বার আজান দেয়, 3 বার কিরাত পড়ে, 2টা গজল পড়ে, চলে যায় বাড়িতে। যাও 80,000 টাকা। শ্রোতা কি শিখলো? আকদম বাকদম গোয়াকদম সাদে এই শিখে বাড়ি গেল। পরের দিন যা চুরি করতো ডবল চুরি করা শেখে। কথা কয় না, কথা কয় না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো বাজান শোনো, ও আমার যুবকেরা শোনো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ভয় করো, দেখবা টাকা তোমার পিছনে দৌড়াবে। কথা কয় না? তুমি কেন টাকার পিছনে দৌড়াবা? তুমি কেন নারীর পিছনে দৌড়াবা? নারী তোমার পিছনে দৌড়াবে, টাকা তোমার পিছনে দৌড়াবে, রিজিক তোমার পিছনে দৌড়াবে। তুমি আল্লাহর গোলামি করা শুরু করো, তুমি আল্লাহর ইবাদত করা শুরু করো, আল্লাহর কাছে নত হয়ে যাও। গোলাম তোমার কাছে নত হয়ে যাবে, পশু পাখি তোমার কাছে নত হয়ে যাবে, জিন ইনসান তোমার কাছে নত হয়ে যাবে। তুমি যত আল্লাহর সামনে নত হয়ে যাবা, আমার আল্লাহ তোমাকে সবার থেকে দামি বানায়া দিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে ফজিলাত যদি কোনো বান্দা পড়তে পারে, আমল নামায় আল্লাহ পাক স্বর্ণের ঈদ আল্লাহ দান করবেন, রূপার ঈদ দান করবেন। এই স্বর্ণ এবং রূপার ঈদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানায়া দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর কলি ওলিয়ে কামেল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন বাজারে গেছেন। বাজারে যেয়ে দেখলেন একটা দাসীর চেহারা বড় সুন্দর, সুন্দর একজন দাসী। মালিক ইবনে দিনার বলল, এই দাসীর মালিককে বলো আমি বলে বেচবা নাকি? মালিক ইবনে দিনার বললেন, এই দাসীকে বেচবা নাকি? মালিক দেখে চিন্তা করলেন, হাই হাই, তার চেহারা ভালো না, ছিঁড়া একটা জামা গায়ে দিয়া, পরনে কোনো বড় কাপড় নাই, তুমি আবার এত সুন্দর দাসী কিনবা? সমস্ত মজলিসের সমস্ত মানুষ হাসাহাসি শুরু করলো, পাগল নাকি তুই, পাগল নাকি? মালিক ইবনে দিনার বললেন, আমি পাগল নাই, আমি হলো আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর পাগল। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, কি ওই দাসীর মালিক, তোমার দাসীকে কি আমার কাছে বিক্রি করবা? বলে কত? বলো একটা খেজুর বিক্রি করলে যত দাম, কত টাকা দিয়ে তোমার দাসীকে কিনবো। আল্লাহু আকবার। এই অপরাধের কারণে মালিক ইবনে দিনারকে বাদশাহের কাছে নিয়ে গেছে। বাদশাকে বলল, আজকে একটা রহস্যজনক ঘটনা হয়ে গেছে। বলো কি ঘটনা? এই একজন মুরব্বীর নাম হলো মালিক, ইনি এই দাসীকে কেনার জন্য একটা খেজুর বিক্রি করলে যত টাকা হয় সেই টাকা দিবে। রাজা পর্যন্ত হাসতে শুরু করলো, প্রজারা পর্যন্ত হাসতে শুরু করলো। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, বাচ্চা হাসবেন না, হাসবেন না, আপনার এই দাসীর দাম কত? বলো 1,00,000 দিনার। আল্লাহু আকবার। 1,00,000 দিনার দিলে আমি তোমাকে তোমার কাছে বিক্রি করব। মালিক ইবনে দিনার বললেন, তোমার দাসী যদি একদিন 2 দিন গোসল না করে, তোমার দাসীর কাছে কি যাওয়া যাবে? বলে না। তোমার দাসীর সর্দি লাগে? বলে হ্যাঁ। তোমার দাসী প্রসাব পায়খানা করে? বলে হ্যাঁ। মালিক ইবনে দিনার ডাক দে বললেন, বাদশা, আমার কাছে একটা দাসী আছে, যে দাসী জীবনে গোসল করানো লাগে না, যে দাসীকে কোনোদিন প্রসাব পায়খানা করা লাগে না, যে দাসী কোনোদিন ঠান্ডা জ্বর হয় না। বাদশা তো আশ্চর্য হয়ে গেছেন, বলেন দাম কত? বলো তার দাম একটা খেজুর থেকেও কম, একটা খেজুর থেকেও কম। বলে কেমনে? বলো যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, একবার আলহামদুলিল্লাহ পড়বে, এরকম দাসী আল্লাহ পাক জান্নাতের ভিতর 70 থেকে 72টা হুর আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথাগুলি দিল দিয়ে শুনতে হবে, এই কথাগুলি মন দিয়ে শুনতে হবে, এই কথাগুলি দিলের কান দিয়ে শুনতে হবে রে বাজান। এখন
আপনাদের মাদ্রাসা নাই, এখন আপনাদের মক্তব যাইতে পারবেন না, বৃদ্ধ হয়ে গেছেন, আপনাদের জন্য একটা রাস্তা খোলা আছে। সেই রাস্তার নাম হলো তবলিগের ময়দান। এই রাস্তার নাম হলো তবলিগের রাস্তা। জায়গার নাম কি? রাস্তার নাম কি? দাওয়াত তবলিগের রাস্তা। এখানে গেলে কোরআন শিখতে পারবেন, হাদিস শিখতে পারবেন। আগামী ফেব্রুয়ারিতে 2, 3, 4 ইজতেমার ময়দান। আপনারা ওয়াদা করেন, নিয়ত করেন, আগামী ইজতেমা থেকে আমরা এক চিল্লা করে দিব। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আগামী ইজতেমা থেকে এক চিল্লা দিব। 2 হাত তুলেন, 2 হাত তুলেন। যারা দিবেন তারা হাত তুলেন, যারা যাবেন না হাত তুলেন না। ওয়াদা করেন। কার সামনে? জোরে কোন কার সামনে? আগামী ফেব্রুয়ারি মাসে ইজতেমার ময়দান থেকে এক চিল্লা দিব। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। এখানে গেলে কি ফায়দা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাস্তার নাম হলো দামি রাস্তা। এই রাস্তায় যারা যাবে তাদের পায়ের ধুলি আল্লাহর জাহান্নামে স্পষ্ট করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল হলো আল্লাহর নবীকে মহব্বত করব, কলিজা দিয়া, ভালোবাসা দিয়া, কলিজা দিয়া, ভালোবাসা দিয়া। যে নবী আমাদের জন্য 1 দিন নয়, 2 দিন নয়, 63 বছর দিনের পর দিন কষ্ট করেছে, দিনের পর দিন কাফের রাতে আঘাত খেয়েছে, সেই নবীর জন্য জীবন দিব, রক্ত দিব। জোরে কোন কথা ঠিক কিনা?